তাহলে আপনি কখনো বুঝবেন না। কারণ 13টা বছর আবু জাহেলকে আমার নবী যেখানে দাওয়াত দিয়েছেন ওখানে সেই বুঝে নাই, তাহলে আমি আর আপনি কে? হে আল্লাহর গোলাম, হেদায়েতের দরজা তার কপালে খুলে যায়, তার জীবনটা ধন্য হয়ে যায়। বরকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম অনেক ভোগ বিলাসের মধ্যে জীবনটা কাটাইতেছিল, কারণ তার বাবাও ছিল কোটিপতি, এই জন্য বরকের বাদশার জীবনটাও সুন্দরভাবে দিন যাইতেছে। হঠাৎ করে কিছুদিন পর বরকের বাদশার বাবা ইন্তেকাল করে, এখন বরকের বাদশা তিনি ইব্রাহিম ইবনে আদহাম সিংহাসনে বসে গেলেন। সিংহাসনে বসার পর এত মজা, কত পরিবার রয়েছে তাকে পাহারা দেয়, কত নারী রয়েছে ফুল সজ্জা করে, কোনো কিছু নিজে করা লাগে না, অর্ডার দিয়ে করে, কত আনন্দ, কত মজা। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এই মজার মধ্যে পড়ে গেল, এত বিলাসের মধ্যে রয়েছে। হঠাৎ করে তার মধ্যে তিনটা ঘটনা তার জীবনের মধ্যে হয়ে গেল। তিনটা ঘটনার কারণে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আমার আল্লাহর জন্য বড় পাগল হয়ে গেছে। বলে কি ঘটনা? একদিন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির যে বিছানা রয়েছে ওই বিছানাটা সুন্দর সুন্দর নারীরা প্রতিদিন সুন্দর করে ফুল দিয়ে পরিপাটি করে রাখতেন। একদিন এক খাদেমা ওই বিছানাটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানোর পর চিন্তা করে, আমি এতদিন পর্যন্ত বাদশা এত সুন্দর করে সবগুলা সাজায় রাখি, জানি না এই বিছানার মধ্যে শুইতে কতটা মজা। এবার বান্দে চিন্তার মধ্যে পড়ে গেল, বান্দে এবার বলল না আজকে একটু শুয়ে দেখি কতটা মজা লাগে। পুরাদিন কাজ কাম করার কারণে, ক্লান্ত হওয়ার কারণে শোয়া মাত্র ঘুম চলে আসলো। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম শোয়ার যখন সময় হলো তখন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দেখে তার পলকের মধ্যে একজন নারী খাদেমা শুয়েছে। বাদশার তো মাথা গরম, আমার জায়গা আমার বিছানার মধ্যে এত বড় সাহস, তুমি শুয়ে রয়েছো। বাদশা দরবারকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি চাবুক নিয়ে আসো। এত বড় সাহস সেই খাদেমা হওয়ার পর আমার বিছানার মধ্যে শুয়ে রইল, এত বড় সাহস কোথায় পেয়েছে? জলদি করে তাকে পেতে আঘাত করো। এবার ওই খাদেমাকে খুঁটির সাথে বাঁধিয়া জল্লাদ এমন মারা মারতে লাগলো, ওই খাদেমার কান্নার আওয়াজ, তার কান্না দেখিয়া মানুষের চোখের মধ্যেও পানি চলে আসলো। এবার মারতেছে মারতেছে, হঠাৎ করে খাদেমা একটু হঠাৎ করে হেসে দিল। বাদশা এইটা দেখি আরো রাগ, এটা কেমন বেয়াদব, তুমি কেন হাসতেছো? বাদশা বলে, আমি তাকে আঘাত করতেছি, সে আমার সামনে হাসতেছে। এবার আবার ওর বান্দি আবার কান্না করতেছে। বাদশা এবার বলে, মনে হয় মাথার মধ্যে কোনো একটু সমস্যা হয়ে গেছে, ওর ব্যাগের আঘাত বন্ধ করে দাও। এবার বাদশা বান্দিকে জিজ্ঞাসা করে, বান্দি কেন তুমি হাসতেছো, আবার কেন কান্না করতেছো? বাদশা এবার এই কথা বলার পর বান্দি বলে, না না বাদশা আমি বলবো না, কারণ আমি যদি বলি আপনি হয়তো আরো প্রহার করবে।